আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস শাবান মাস। আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন, তার মধ্যে শাবান মাস অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। শাবান এমনই ফজিলতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাআলা তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন। আর যে ব্যক্তি এই মাস পাবে, সে আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে। শাবান মাসের ইবাদত বন্দিগির মধ্যে রোজার গুরুত্ব বেশি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি, এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতে দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে উম্মতকে সতর্ক করেছেন, যেন তারা এ মাসের ব্যাপারে উদাসীন না থাকে এবং সময়গুলো যথাযথভাবে কাজে লাগায় আর নিজেকে মহিমান্বিত রোজার জন্য প্রস্তুত করে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ রোজা রাখতে দেখি না। তিনি বললেন, শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস, যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, অথচ এই মাসে আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হবে আমার রোজা পালনরত অবস্থায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের আগের মাস তথা রজব মাস থেকে আল্লাহর বরকত ও রমজান লাভের দোয়া করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রজব মাস প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে ইবাদত করতে অধিক পছন্দ করতেন। বিশেষ করে এই মাসে রোজা রাখা ছিল তার প্রিয় আমল। আব্দুল ইবনে আবু কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসগুলোর মধ্যে শাবান মাসে রোজা পালন করা সর্বাধিক পছন্দনীয় ছিল। বরং তিনি শাবান মাসকে রোজা পালন সহ রমজানের সঙ্গে মিলিয়ে নিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে শাবান মাসের হিসাব সংরক্ষণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের হিসাব যতটা গুরুত্ব সহ রাখতেন, অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সঙ্গে শাবান মাসের হিসাব রাখতেন আর রমজানের চাঁদ দেখা গেলে রোজা শুরু করতেন। এর দ্বারা বোঝা যায়, শাবান মাসে অধিক ইবাদতের দ্বারা উদ্দেশ্য হলো নিজেকে রমজান মাসের জন্য প্রস্তুত করা। মহান আল্লাহ তাআলা সবাইকে রমজানের প্রস্তুতি এবং মহিমান্বিত রমজান লাভের সৌভাগ্য দান করুন। আমিন।